তো গাইস আমরা এখন আছি হচ্ছে কুচবিহার প্যালেসে। আর আমরা একটা অসাধারণ কাজ করলাম, সেটা হচ্ছে এই যে এখানে দেখো কিউআর কোড দেওয়া রয়েছে, আমরা কিউআর কোড দিয়ে টিকিট কেটে নিলাম। আনরিটেন যেগুলো গেটে ঢোকার সময় লাস্ট ফিনিশিংয়ে গিয়ে বলা হবে টিকিট ফিকিট কাটার পরে, সেই আনরিটেন ইনফরমেশনগুলো তোমাদেরকে আগের থেকেই বলে দিলাম। মানুষ যদি ঢোকে তাহলে তো সে স্মৃতি হিসাবে একটা ছবি তো তুলবেই, একটা ভিডিও তো করে রাখবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তোমরা ঢুকতে দিচ্ছ, পয়সা নিয়ে ঢুকতে দিচ্ছ, তাহলে 20 টাকার জায়গায় 50 টাকা টিকিট করো, ক্যামেরার জন্য চার্জ নিয়ে নাও। ঢুকতে দিচ্ছ, এদিকে সবাই এখানে শুয়ে রয়েছে মাঠে ঘন্টার পর ঘন্টা, তো সেই সব চলছে, কিন্তু ভেতরে নাকি ক্যামেরা অ্যালাউ নয়। তো গাইজ আমরা এখন এসছি হচ্ছে কুচবিহার রাজবাড়ির ভেতরে। প্রচুর রোদ্দুর আর আমাদের ঢোকার টাইমটা খুব বাজে হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমরা শুক্রবারে করে চলে এসেছি, আর শুক্রবারে কী হয় ভেতরটা সংগ্রহশালা যে ভেতরটা সেটা বন্ধ থাকে, সেজন্য আমাদেরকে আজকে বাইরেই ঘুরতে হবে এবং আমরা আজকে রাজবাড়ির ভেতরে ঘুরতে পারবো না। তো ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে কুচবিহার রাজবাড়ি, আর আমরা কুচবিহার রাজবাড়ির সামনে এই যে মাঠটা আছে, এই মাঠে আমরা সবাই বসে রয়েছি একটা গাছের ছাওয়াতে। এখানে অনেক গাছ লাগানো রয়েছে, এটাই সবথেকে বড় সুবিধা। এবং ওই সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, কিছু কিছু লোক যাচ্ছে, ওটা দিয়ে সোজা কুচবিহার রাজবাড়ির সামনে চলে যাওয়া যায়, অথবা এই যে আমাদের সামনে এই যে রাস্তাটা যেটাতে আমরা এতক্ষণ হাঁটছিলাম, এই রাস্তাটা দিয়ে গেলেও সোজা কুচবিহার রাজবাড়ির সামনে চলে যাওয়া যায়। তো এটা হলো কুচবিহার রাজবাড়ি প্যালেস একদম সামনে থেকে। তোমার কেমন লাগছে? খুব ভালো, কিন্তু খুব রোদ্দুর, তাই তো? দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু খুবই রোদ্দুর। ভেতরটা দেখতে পারলে হয়তো আর একটু ভালো লাগতো, খুব সুন্দর হতো। কিন্তু আজকে আমাদের ভাগ্যটা খুব খারাপ যে আমরা ভেতরটা দেখতে পাচ্ছি না, কারণ আজকে শুক্রবার। কি হয়েছে? সব জায়গায় আমাদের ভাগ্যটা খারাপ। কুচবিহার রাজবাড়ির পুরো ইতিহাসটা এখানে লিখে দেওয়া রয়েছে, যেটা গেটের সামনে আছে। তোমরা চাইলে এটা পজ করে এটাকে পড়ে নিতে পারো এখান থেকে। তো আমরা এখন কুচবিহার প্যালেসের ঠিক সাইডে রয়েছি, প্যালেসের ভেতরেই, বাট একটু সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ। এতক্ষণ তোমাদের ফ্রন্ট ভিউ দেখিয়েছি, এটা হচ্ছে সাইড ভিউ। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কোনো অফিসিয়ালস ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে তাদের জন্য বলেছি, আমি এখানে কোথাও দেখিনি যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ আছে, তো সেই জন্য ভিডিও করছি। দয়া করে আমার উপরে আবার লিগ্যাল কেস ফেস করে দেবেন না, কারণ এখানে সবাই রিল ফিল বানাচ্ছে, আমি তাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও ভিডিও বানাচ্ছি। প্যালেসটা যথেষ্টই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারা আসবে তাদের জন্য এটা ইনফরমেশান। মনে করে শুক্রবার কখনোই আসবে না, শুক্রবার কিন্তু বন্ধ থাকে। অ্যান্ড সত্যি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। কিছু কিছু জায়গায় একটু মাটি ফাটি খোঁড়া রয়েছে, মেবি সেগুলো গাছপালা লাগানোর জন্য বা ক্লিনিং পারপাসেই রয়েছে। আমরা ভেতরে ঢুকতে পারলাম না, এটার একটা আফসোস তো আমাদের থাকবেই। অ্যান্ড সামনে ওখানে একটা পুলিশ ক্যাম্প টাইপের সামথিং রয়েছে, তো ওই দিকে আর আমরা যাচ্ছি না। এই হচ্ছে আমাদের আজকে ঘোরার লাস্ট ডেস্টিনেশন, কুচবিহার প্যালেস। খুব একটা যে খারাপ ঘুরলাম সেটা বলবো না, বাট কিছুটা একটা আক্ষেপ থেকে গেল, কারণ আমরা ভেতরে যেতে পারলাম না। ভেতরে যেতে পারলে হয়তো একটু ভালো লাগতো, কারণ আজকে শুক্রবার বলে বারবার একই কথা বলছি, শুক্রবার আজকে, সেই জন্য ভেতরে যাওয়া বন্ধ আছে। ভেতরে যদি যেতে পারতাম সত্যি তাহলে খুব ভালো লাগতো। মেবি হয়তো ভেতরে গেলে তোমাদের সাথে এত বেশি কথা বলতে পারতাম না, কারণ বাইরে থেকেই যা ক্যামেরা নিয়ে নাটক শুরু হয়েছে। তো ভেতরে গেলে তো আরও নাটক থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ভেতরে অনেক কিছু রয়েছে। ASI এর সম্পত্তি বলে কথা, ঢুকতে দিয়েছে, এটাই আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। তো চলো, এরপরে তো আমরা স্টেশন যাব, এরপরে তোমাদের সাথে দেখা হবে স্টেশনে গিয়ে। আমরা কিছুক্ষণ এখানে আর একটু কাটাবো, কারণ বিকজ মাঠটা প্রচুর বড়, প্রচুর গাছপালা লাগানো আছে, তোমাদের দেখাচ্ছি। প্রচুর মাঠটা বড়, সামনে যে গ্রাউন্ডটা আছে প্রচুর গাছপালাও লাগানো আছে পজিশন করে, যাতে খুব সুন্দরভাবে বসা যায়, রেস্ট করা যায়, এবং এই প্যালেসটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়, সেই হিসাব করেই বসার জায়গাগুলোও রয়েছে। আর আমার ঠিক পাশে মানে এই সাইডে একটা চিলড্রেন পার্ক রয়েছে, যেটা যাওয়ার ইচ্ছা আমার নেই। যারা ব্যারাকপুর বা কলকাতার সাইডে থেকে দেখছো আমার ভিডিওটা, তাদের জন্য বলে রাখি, যেমন জহরকুঞ্জ রয়েছে, ঠিক সেই রকম ধরনের একটা চিলড্রেন পার্ক এখানে। তো সুতরাং ওইদিকে যাওয়ার ইচ্ছা আমার কাছে নেই, বা সেন্ট্রাল পার্কে যারা গেছো সেরকম ধরনেরই একটা চিলড্রেন পার্ক। আর কেউ যদি এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তাহলে এর আগের ভিডিওগুলো একবার দেখে নেবে, এই সিরিজটা পুরোটা দেখে নেবে, ঠিক আছে? এটা রিকোয়েস্ট। হচ্ছে রাজবাড়ি প্যালেসের একদম পেছন দিকটা, আমরা এতক্ষণ সামনের দিকে ছিলাম,
এখানে রাজবাড়ি প্যালেসের ভেতরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর এখন করে নাম লিখে দেওয়া আছে, যদি কোনোটা আননোন গাছ হয় সেগুলোর নাম লিখে দেওয়া আছে। তো এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো গাছ একই ধরনের গাছ আছে, তো এই গাছের নাম এখানে লিখে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখলে। যেহেতু ট্যুরিস্ট প্লেস, তো একটা জিনিস খুব ভালো করে দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম ছোট ছোট করে ডাস্টবিন টাইপের এখানে করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে প্যালেসের ভেতর দিকটা, মানে পেছন সাইডটা। সামনের দিকটা তো তোমরা দেখলেই, ভেতর সাইডটা অনেকটা বেশি ওপেন, পরিষ্কার, ক্লিয়ার। রাজবাড়ি প্যালেস ঘুরে এখন চলে এসেছি এই যে আমাদের গাড়ির এখানে। তো আমরা এখন গাড়িতে করে চলে যাব হচ্ছে আমাদের স্টেশনের দিকে। নিউ আলিপুরদুয়ার থেকে আমাদের স্টেশন আছে পদাতিক এক্সপ্রেস, তো সেটা ধরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র আমরা টিফিন করেছি। পল্লবী, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, দুঃখ লাগছে আবার কাল থেকে সেই এক জীবনে ফিরে যাবে। ক্যাচর ম্যাচর আমার তো এখনই ভালো লাগছে না, কান্না পাচ্ছে। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে খেয়ে দিয়ে সিঁড়িতে ওঠা, এছাড়া আর কিছু না। তো খাবার লাগবে না, খাবার হজম হয়ে যাবে সিঁড়ি উঠতে গিয়ে। হ্যাঁ সেটাই তো, সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে খাওয়া দাওয়া করার পরে সিঁড়ি দিয়ে ওঠা। আবার বাঙালির ওজন পেট পুরে ভাত ডাল চিংড়ির মালাইকারি, বলতে পারছি না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা আসার সময় 16 আনা বাঙালিয়ানা বলে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম। তো সেখানে বাঙালি খাবার দাবার আমরা খেয়ে প্রচণ্ড আমাদের ভালো লেগেছে। হ্যাঁ, আমরা সত্যি খুব স্যাটিসফাইড। মানে ওই যে বলে না যে বাঙালিরা মানে দুভাবে খায়, এক হচ্ছে প্রথমে মুখ দিয়ে খায়, তারপরে মন দিয়ে খায়। তো এই দুটো জিনিসকে ভরতে লাগে, কখনো কখনো পেট ভরে যায়, মন ভরে না, আবার কখনো কখনো মন ভরে, পেট ভরে না। কিন্তু আমাদের আজকে যেটা হয়েছে, আমাদের দুটোই ভরেছে। কোয়ান্টিটি যেমন ছিল ঠিকঠাক, সেরকমই খাবারের কোয়ালিটিও ছিল খুব ভালো, আর দাম যেটা ছিল দামটাও ঠিকঠাক ছিল। আমরা উপরে উঠছি আবার নামছি, তো যা খেয়ে যেটুকু ক্যালোরি গেইন হয়েছিল সেটুকু আবার কমে যাচ্ছে, আমাদের এক্সারসাইজ হচ্ছে আমাদের। কনফার্মেশন পেয়েছি যেটা, সেটা হচ্ছে একটা গোটা সিট পেয়েছি দুজনের এগেনস্টে, আর একটা পেয়েছি হাফ সিট, যেটা আরএসির ক্ষেত্রে নর্মালি হয়ে থাকে। তো আমাদের কনফার্ম টিকিট আমাদের ছিল না। তো যাই হোক, তো আমি আর পল্লবী আমরা দুজন একটা সিটে অ্যাডজাস্ট হয়ে যাব। আর এই যে মনত একটা আলাদা সিটে চলে যাবে, একা একা রাজত্ব করবে, হয়তো একটু কষ্ট করে বসে যেতে হবে। একজনকে পার্টনার পাবো, তুই তাকে কি করবি, তার গায়ের উপরে পা তুলে দিবি। তো আমার এটাই একটা সুবিধা হবে যে আমার সামনে যে রয়েছে সে আমার বউ, যার ফলে আমি হাত পাটা একটু ছড়িয়ে শুতে পারবো বা বসতে পারবো। অ্যান্ড একই ব্যাপার এই যে ইনার ক্ষেত্রেও তাই হবে, ইনিও হয়তো তাই করবে, আমার গায়ের উপরে পা তুলে দেবে। তো ব্যাপারটা একই হলো, শুধু মনোদোষকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। তো চলো, আমরা আপাতত কিছু করার নেই, আমাদেরকে এই অ্যাডজাস্টমেন্ট নিয়েই আপাতত শিয়ালদা পৌঁছাতে হবে। আর শিয়ালদা পৌঁছানোর পর থেকে আমাদের আবার রেগুলারকার জীবন চালু হয়ে যাবে। তো ডুয়ার সিরিজের আর ভিডিও সমস্ত সিরিজ আজকে আমরা এখানে কমপ্লিট করছি। তো তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন সিরিজে, বা আরেকটা নতুন কোনো জায়গায় ঘুরতে গিয়ে। তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর জন্য। আর যদি এর আগের সিরিজগুলো না দেখে থাকো তাহলে সেই সিরিজগুলো গিয়ে দেখে নেবে, মানে তার আগের ভিডিওগুলো দেখে নেবে। আমার মাথার ওপরে পায়রা নাচানাচি করছে টিনের ওপরে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। চ্যানেলটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ, অ্যান্ড ঘুরে বেড়াও মন খুলে, কারণ জীবনে আর কিছু নেই। বিন্দাস শুধু ঘুরে বেড়াও, কাজ করো, পয়সা জমাও, ঘুরে বেড়াও। টাটা।